আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জীব জগতের বংশলতিকা এই অধ্যায়ের অষ্টম ও নবম সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা। দলে আলোচনা করো। এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও। ওই পর্ব নিয়ে কাজ করেছে এমন দলের সঙ্গে মিলে যৌথভাবে তোমাদের নির্ধারিত দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা উপস্থাপন করো। সব দলের আলোচনা শেষ হয়ে যাবার পর আবার ছক 1-এর জীবের তালিকার দিকে লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা, আমরা ছক 1-এর মধ্যে আমাদের আশেপাশে যে জীবগুলো দেখতে পাই সেগুলো আমরা লিখে নিয়েছিলাম। পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। তোমাদের বেছে নেওয়া জীবদের মধ্যে যারা প্রাণী বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বের তা কি তোমরা এখন শনাক্ত করতে পারবে? দলে আলোচনার মাধ্যমে নিচের ছকে পর্বের নাম অনুসারে এই প্রাণীদের অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত করো। তো এখন আমরা ছক 4 পূরণ করব। ছকটা দেখতে পাচ্ছ, হিউজ একটা ছক দেওয়া আছে, কিন্তু আমরা যে প্রাণীগুলো সিলেক্ট করেছিলাম ছক 1-এ সেখানে পরিফেরা পর্বের প্রাণী মাত্র একটা পেয়েছিলাম। তো এইখানে কিছু ঘর ফাঁকা থাকবে। তারপর নিড এরিয়া পর্বের প্রাণী অল্প কিছু পেয়েছিলাম, 3 থেকে 4টা হবে। তো এইভাবে প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে নেমাটোডা, অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর হচ্ছে মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা পর্বের প্রাণীগুলো আলাদা করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা ছক 4 পূরণ করে ফেলি। তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে নমুনা উত্তর দেখে নাও। পরিফেরা পর্বের প্রাণী আমরা একটা পেয়েছি, এটার নাম হচ্ছে স্পঞ্জ। ওকে, তারপর দেখো নিডেরিয়া পর্বের আর একটা প্রাণী দেখো হাইড্রা। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী হচ্ছে ফিতাকৃমি। তারপর হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে চোখকৃমি। অ্যানেলিডা পর্বের প্রাণী কেঁচো। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি বলতে পারো। মোলাস্কা হচ্ছে শামুক। একাইনোডার্মাটা হচ্ছে সমুদ্র তারা। সর্বশেষে কর্ডাটা পর্বের প্রাণী হচ্ছে মানুষ। নিডেরিয়া পর্বের প্রাণী দেখো আর একটা কোরাল। তারপর প্লাটিহেলমিনথেস যকৃৎকৃমি। তারপর নেমাটোডা হচ্ছে গোলকৃমি। অ্যানেলিডা হচ্ছে জোক। আর্থ্রোপোডা মশা। মোলাস্কা হচ্ছে অক্টোপাস। একাইনোডার্মাটা তারা মাছ। কর্ডাটা পর্বের প্রাণী দেখো আর একটা লেখা হয়েছে পাখি। তারপর এইখানে নিডেরিয়া হচ্ছে জেলিফিশ। প্লাটিহেলমিনথেস আর কিছু নেই, এই কারণে ঘরগুলো নিচের দিকে ফাঁকা রাখা হয়েছে। নেমাটোডা হচ্ছে হুককৃমি। তারপর অ্যানেলিডা হচ্ছে লাল সেকিট। আর্থ্রোপোডা মাছি। তারপর মোলাস্কা হচ্ছে ঝিনুক। একাইনোডার্মাটা সমুদ্র শসা। কর্ডাটা হচ্ছে বানর। তারপর খেয়াল করতে হবে নিডেরিয়ার আরেকটা প্রাণী লেখা হয়েছে সাগর কুসুম। প্লাটিহেলমিনথেস নাই, আমি পূর্বেই বললাম এইগুলো ঘরগুলো ফাঁকা থাকবে। তারপর নেমাটোডা হচ্ছে ফাইলারিয়া কৃমি। অ্যানেলিডা ফাঁকা, অর্থাৎ কিছু নেই আর প্রাণী। আর্থ্রোপোডা হচ্ছে তেলাপোকা। তারপর মোলাস্কা নেই, ফাঁকা রাখা হয়েছে। একাইনোডার্মাটা এইটা হচ্ছে কেটে দিবা, এটা হচ্ছে ফাঁকা। হ্যাঁ, তারপর হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী হচ্ছে মাছ। অন্যান্য পর্বগুলো যেগুলো ফাঁকা দেখতেছো ঘর, এগুলো হচ্ছে আমাদের ছক 1-এর মধ্যে অনুপস্থিত, এই কারণে আমরা ফাঁকা দিয়েছি। কোনো সমস্যা নেই, তোমরাও এভাবে ছক অঙ্কন করবে, স্যার কিছু বলতে পারবে না, কারণ ওইসব প্রাণী তো তোমাদের পরিবেশের আশেপাশে থাকা লাগবে, তাই না? তো দেখো আর্থ্রোপোডা পর্বের অন্যান্য প্রাণীগুলো কাকড়া, বিছা, মৌমাছি, তারপর উকুন, প্রজাপতি, ফড়িং, উইপোকা, পিঁপড়া, মাকড়সা, ঝিঁঝি পোকা ইত্যাদি। তারপর কর্ডাটা পর্বের প্রাণী অন্যান্য লেখা হয়েছে দেখো ব্যাঙ, গরু, ছাগল, হাঁস, মুরগি, টিকটিকি, বিড়াল। তো এই হচ্ছে ছক 4-এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে তোমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এটা পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জ, নিডেরিয়া, তারপর প্লাটিহেলমিনথেস। এই চিত্রগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো চিত্রগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা খুব সুন্দরভাবে দেখে নেবা।
আর তোমাদের স্কুলের টিচার তো এগুলো দেখিয়ে দেবেই, আর তোমরাও বুঝতে পারবা স্তন্যপায়ী প্রাণী কোনগুলো, পাখি, সরীসৃপ, উভচর, কাঁটাযুক্ত প্রাণী, কোমলাস্থিযুক্ত মাছ, সোয়ালবিহীন মাছ, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। তোমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে কোন ধরনের প্রাণী, হিসাব করে দেখো তো। তো আমাদের তালিকায় সবচেয়ে, দেখো এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কিন্তু এখানে সবগুলোই আমরা গ্যাপ পূরণ করতে পেরেছি। তো এগুলো সবচেয়ে বেশি ছিল। তাহলে এটার আমরা উত্তর দেখে নেই। তাহলে উত্তরটা দেখো, আমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যাদের সংখ্যা 14টি। তোমরা কি জানো পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতের শতকরা 80 ভাগই কীটপতঙ্গ? তোমাদের তালিকাতেও নিশ্চয়ই অনেক কীটপতঙ্গর কথা এসেছে। কীটপতঙ্গের বৈচিত্র্যময় জগৎ এবং পৃথিবীর বাস্তুসংস্থানে এদের ভূমিকা সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করো। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনায় যোগ দাও। আমরা পরবর্তী ভিডিওতে দশম ও একাদশ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।